আমার 64 জেলার ভ্রমণ তো এখনো শুরু হয়নি, তাহলে আমি আছি কোথায়, যাচ্ছি বা কোথায়? আমার জীবনের প্রথম ট্রাভেল ব্লগ, তাই ভিডিওটি শেয়ার দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। এখন সময় ঘড়িতে ঠিক 6টা, আর আমি বেরিয়ে পড়েছি যাত্রার উদ্দেশ্যে। মূলত আমি যাচ্ছি বরিশাল। ভাইয়ের বিয়ে, আমার একটা কলিজার ভাই নাইম ভাইয়ের বিয়ে, যার জন্য আমি হুট করে চলে যাচ্ছি বরিশাল, এবং আমার সফর সঙ্গী গোল্ডেন লাইন। এখন বাজে ঠিক 6:30। আমি অপেক্ষা করছি 7টায় এখান থেকে গাড়ি বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। মা আমাকে 1 ক্যারেট আম বেঁধে দিয়েছে এবং এই আম সাথে করে টানতে টানতে আমাকে নিয়ে যেতে হবে বরিশাল অবধি। আমার সফর সঙ্গী পঙ্খিরাজ এসে হাজির, আমাকে এখন রওনা দেওয়া লাগবে। এই ক্যারেটটা আমার জন্য যদিও কষ্টকর টানা, তবু নিয়ে যেতে হবে। তবে একটা মজার বিষয় যে চাপাই বা রাজশাহী থেকে বর্তমানে দেশের যে কোনো প্রান্তে যাচ্ছে এমন কোনো মানুষ নাই যার হাতে একটা কার্টুন বা একটা ক্যারেট নাই। এই দেখেন, এই দিক দেখেন, ওই দিক দেখেন, প্রত্যেকটা জায়গায় মানে আম আম সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে। বক্সের ভিতরে যা দেখা যাচ্ছে হয় ক্যারেট না হয় কার্টুন, বস্তাতে পর্যন্ত আম নিয়ে যাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে দেশের যে কোনো প্রান্তে মানুষ যাচ্ছে আর আম নিয়ে যাবে না, তা হইতে পারে না। যা হোক, আপাতত আমার রাজশাহী থেকে বরিশাল সফর সঙ্গী গোল্ডেন লাইন, এবং আমি উঠি আমার পঙ্খিরাজে চেপে বসি। ওকে, আসসালামু আলাইকুম। এটা আমার সিট B3। এটাই প্রথম না, তবে গোল্ডেন লাইনের সাথে এই প্রথম। এর আগে গিয়েছি তুহিন পরিবহনে, আকিব পরিবহনে, কিন্তু গোল্ডেন লাইনের সাথে আমার যাত্রা এই প্রথম। যাচ্ছি আল্লাহর নাম নিয়ে, দোয়া করবেন। ফি আমানিল্লাহ। ওকে, আমাদের যাত্রা পথের হোটেল ব্রেক দেওয়া হয়েছে। এটা হচ্ছে ঝিনাইদহ সড়ক, দক্ষিণ বটতৈল, বিশিক, কুষ্টিয়া। ঝিনাইদহ সড়ক কুষ্টিয়া, এখানে আমাদের হোটেল ব্রেক দেওয়া হয়েছে। তবে নর্মালি আমি সাধারণত যে হোটেলে কিছু খাই না, হোটেল ব্রেক দিলে হোটেলে কিছু খাই না। ওই হয়তো যদি ওয়াশরুমের প্রয়োজন হয় তাহলে পরে ওয়াশরুম সেরে ফেলি। এইদিকে হোটেলের খাবার ব্রেক, হোটেলের কোনো প্রকার কোনো প্ল্যাকার্ড নাই, কোনো নাম নাই, কি হোটেল না হোটেল কিচ্ছু জানি না। ওইদিকে ওয়াশরুম। তো আমার প্রকৃতির ডাকে সাড়া দিয়েছে, আমি একটু ওয়াশরুমটা সেরে আসি। ওকে, তো এখানে একটা চায়ের দোকান, আমি 1 কাপ চা খাই। সকালবেলা তো এমনিতেই কোনো কিছু খাওয়া হয় না, তারপর আবার যাত্রাপথে আমি খাই না বললেই চলে। ভাইজান একটা চা হবে, অল্প লিকার অল্প চিনি, একটু আদা দিয়ে দিবেন। ওকে, চা এমন একটা জিনিস যেটা সর্বোপরি সব জায়গায় পাওয়া যায়, যেখানে সেখানে খাওয়াও যায়। ওকে, ওইখানে আবার লেবুর শরবতের মাইকিং চলছে ওইদিকে, কিন্তু আমার যাওয়ার বিন্দু পরিমাণ ইচ্ছা, অনুভূতি, আগ্রহ কোনোটাই নাই। তবে এখানে সাধারণত এই রুটে খুব কম বাস চলে। এখানে একটাই হোটেলে কোনো প্ল্যাকার্ড নাই, নাম নাই, তবে বাস আমাদের এই একটাই, অন্য কোনো বাস নাই এখানে, আমাদের একটাই বাস। কিন্তু এখানে নর্মালি বরিশালের দিকে এটা হচ্ছে ফরিদপুর হয়ে ঢুকবে, যার কারণে তেমন খুব একটা বাসের বা চাপ নাই, যার কারণে হোটেলও খুব একটা ভালো এই আশপাশে নাই। এই একটা হোটেল দেখে হয়তো ড্রাইভার ভাইরা দাঁড় করিয়েছে। এটা কি জায়গার নাম কি? কুষ্টিয়া বটতলী। এটা হলো ঝিনাইদহ রোড নাকি? আচ্ছা, যশোর ঝিনাইদহ রোড। আমি লিকার খাইতে পারি না, তারপর খালি পেট লিকার করে দিয়েছে। যাক, 1 কাপ চায়ে শান্তি খুঁজে পেতে চাই। হ্যাঁ, চা শেষ করি, চা শেষ করার পরে আমরা ইনশাল্লাহ রওনা দেব। ওকে, পানি খেলাম। এমন অনেকে বলতে পারে হোটেল ব্রেক আমি খাই না কেন। হোটেল ব্রেকে দূরপাল্লার জার্নি হোটেল ব্রেকে আমার বর্তমানে পার্সোনালি না খাওয়ার একটা মাত্র কারণ ওয়াশরুমের জন্যে। পানি কম খাই, খাবার কম খাই, যাতে ওয়াশরুমের চাপটা না লাগে। যদিও এটা উচিত না, তবে আমি এটা উচিত বলে চালিয়ে নিই। আমার কাছে এটাই ভালো লাগে। আমি কখনোই দূরপাল্লার জার্নিতে বেশি কিছু খাই না, হোটেলে ঢুকি না, বেশি কিছু খাই না। ওই হয়তো চা বিস্কিট খাইলাম, এই পানি খাইলাম, এটুকুই এনাফ। আমি বেশি কিছু খাই না। আসলে জানি না কার কাছে কেমন লাগে, তবে আমার কাছে মনে হয় যে
হোটেল ব্রেকে বা দূরপাল্লার জার্নিতে বেশি কিছু না খাওয়াই বেটার। হোটেল ব্রেকের 20 মিনিট শেষে গাড়ি স্টার্ট হয়ে গেছে। সুপারভাইজার আমাদের বলে দিয়েছে দ্রুত গাড়িতে উঠতে। সবাই উঠছে, আমিও উঠবো এবং গোল্ডেন লাইনের সাথে আমরা যাচ্ছি বরিশাল। এবং শুধু আমি একা যাচ্ছি না, আপনাদের সাথেও নিয়ে যাচ্ছি। ওকে আমাদের যাত্রাটা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক আছে এবং গোল্ডেন লাইন আমাদেরকে সুন্দরভাবে নিয়ে যাচ্ছে দক্ষ ড্রাইভার এবং সবাই উঠে পড়ছে। আমি কথা না বাড়িয়ে আমার আসনটা গ্রহণ করি। টানা 9 ঘন্টা জার্নি শেষে ষষ্ঠবারের মতো আই এম ইন বরিশাল। সো ওয়েলকাম টু বরিশাল। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল। আমি ষষ্ঠবারের মতো বরিশাল এসেছি, তার মানে এর আগে আরও 5 বার বরিশাল এসেছি। কিন্তু আপনাদেরকে শুধু বলা হচ্ছে যে ষষ্ঠবারের মতো বরিশাল, আমার সেকেন্ড বারই বরিশাল, দ্বিতীয় বারই বরিশাল, কিন্তু এই অন্তর্নিহিত গল্পটা আপনাদেরকে শেয়ার করা হচ্ছে না। আসলে গল্পটা অনেক লম্বা, বলতে গেলে অনেক সময় লাগবে, তারপর একটু বলার চেষ্টা করি আপনাদেরকে। গল্পটি শুরু 2014 সাল থেকে। সালটি ছিল 2014। আমি তখন বাটন ফোনে কেবল ফেসবুক খুলে ফেসবুক চালাতে শিখলাম। হঠাৎ করে একটা নাম্বার থেকে বা একটা আইডি থেকে মেসেজ আসতে শুরু করলো, হাই হ্যালো বলতে বলতে এই সেই বলতে বলতে লাস্ট পরিচয় জানতে পারলাম তিনি বরিশালের মানুষ এবং তিনার সাথে ফাইনালি দেখা হইলো 2016 সালে। মানে উনি বরিশাল থেকে আমার চাঁপাইনবাবগঞ্জ গিয়েছে 2016 সালে। সেই 2016 সালে উনি 5-6 দিন আমাদের বাড়িতে থাকার পর ওনার সাথে আমি বরিশাল ব্যাক করলাম। জীবনের প্রথম ভাইয়ের সাথে, ভাইয়ের হাত ধরে এত দূর আসা, বরিশাল অব্দি আসা, জীবনের প্রথম এত দূর। কখনো রাজশাহীর বাইরে, এর আগে 16 সালের আগে রাজশাহীর বাইরে কখনো আসা হয়নি। আসলাম, তারপরে 2018 সালে আসলাম, 2019 সালে 2 বার আসলাম, লাস্টে ছিলাম 2022 সালে, নাও 2026 সালে ষষ্ঠবারের মতো বরিশাল। ওকে, আধা ঘন্টা বলে এই তো আলহামদুলিল্লাহ। রাজু ভাইয়া সালাম দাও। বোন নদী, নালা আর খাল, এই 3 বরিশাল। শহর থেকে বের হওয়ার পর থেকে রাস্তার 2 ধারে হয় খাল, ডোবা, নালা, ছোটোখাটো নদী। শহর থেকে বের হওয়ার পরেই মনে হয় 3টা কি 4টা ব্রিজ পার হয়েছি এইটুকু রাস্তায়। এই জন্যে বলা হয় নদী, নালা আর খাল, এই 3 বরিশাল। তো যা হোক, ফাইনালি যদিও সৌরভের জন্য অপেক্ষা করতে করতে আমার সন্ধ্যা পার হয়ে গেল, নইলে এতক্ষণ বাড়িতে আমার রেস্ট করার কথা। তবু আলহামদুলিল্লাহ যে শেষ পর্যন্ত 4 বছরের অবসান। সেই 22 সালে এসেছিলাম, এখন 26 সাল, দেন আমি যাচ্ছি বাড়ির পথে। ওকে।